এইচএসসি পরীক্ষা 2025-এর সকল শিক্ষার্থীরা নাকি এক এক বোর্ডে আন্দোলন করছে। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা নাকি ভিন্নভাবে আন্দোলন করছে এবং এর বিভিন্ন ফুটেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন শিক্ষার্থীরা পোস্ট করছে। এখন কথা হলো, এই যে আন্দোলনগুলো করছে এগুলো কি আসলেই শিক্ষার্থী না অন্য কেউ, সেই বিষয়টা আজকে আমি তোমাকে বিস্তারিত দেখাবো। এই যে আন্দোলনগুলো হচ্ছে, যেগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এটা এইচএসসি 2025-এর না পূর্বের কোনো ভিডিও, সেই বিষয়টাকে ক্লিয়ার করবো। কেন বিভ্রান্তমূলক কোনো কিছু আমরা দেখবো করবো না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা দেখবো এই ভিডিওটি, দেন আরো কিছু ভিডিও তোমাদের সাথে আমি শো করবো। এই জায়গাটা আমরা দেখতে পারলাম যে লড়াই লড়াই এই কথাটা বলা হয়েছে, জাস্ট এর হেডলাইনে বলছিল যে করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন এই জিনিসটা আমি তোমাদের jognews24.com অথবা দৈনিকশিক্ষা.com, যেগুলো আসলে আমাদের শিক্ষা সংক্রান্ত যে নিউজগুলো দেয়, যেমন এখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, কলেজের ছাত্ররা বিদেশমুখী, ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কেউ। তো এই ধরনের নিউজগুলো সব কিন্তু ডেইলি কম্পাসে, তারপর তোমার শিক্ষা jognews24.com, এদিকে আছে দৈনিকশিক্ষা.com, এগুলো কিন্তু প্রকাশ করা হয়। তো আমি যখন এগুলোকে বিশ্লেষণ করতেছিলাম তখন আমি কোন ধরনের আন্দোলন যদি একটা আন্দোলন চলছে সেটা হলো শিক্ষকদের আন্দোলন। এছাড়া এইচএসসি পরীক্ষা 2025-এর কোনো আন্দোলন এখন পর্যন্ত বাইর হয় নাই। তাই এই ধরনের যে ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো থেকে তোমাদের বিরত থাকতে বলবো। আর একটা বিষয়, তোমাদের আন্দোলন বিষয়ে একটা বিস্তারিত তোমাদের একটু বলার চেষ্টা করবো, যেন তোমরা বুঝতে পারো যারা আন্দোলন নামতে চাচ্ছ তাদের, যে আসলে কি তোমাদের আন্দোলন করা ঠিক হবে কিনা। সেক্ষেত্রে আমরা বলি সেম কাহিনীগুলো কিন্তু এসএসসি 2025-এ হচ্ছে, যেটা তোমাদের এইচএসসি 2025 হইলো। তোমাদের পাশের পার্সেন্টেজ হুট করে তোমার প্রচুর পরিমাণে নামিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এখন শিক্ষার্থীদের মনে আক্ষেপ যে আমাদের সাথে এমনটি হলো কেন, অন্য কোনো ব্যাচ নয়, আমরাই বারবার কেন, আমরাই নতুন কারিকুলাম পেলাম, আমরাই পেলাম, আমাদের বেলায় খাতা কঠিন করে দেখা হলো, আমাদের বেলা নতুন 33 দফা করা হলো, তো এত কিছু আমাদের বেলা কেন করা হলো? আমাদের অলরেডি যদি বলি যে তোমাদের যে সুইসাইড ধরনের যে ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর মানুষ করছে। আমি গতকাল নিউজ থেকে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ। তো এই ধরনের কাজগুলো কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। তোমাদের যারা এই ধরনের আবেগপ্রবণ মানুষ রয়েছে, বিশেষ করে আমি আমার এলাকার নাম করব, তো এই এলাকাগুলো এই ধরনের লোক কিন্তু খুব দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এই ধরনের কাজ তোমাদের কোনোভাবেই করা উচিত না, আর কোনো রকম আন্দোলন হচ্ছে না, আর আন্দোলন করেও তোমাদের বিশেষ কোনো লাভ হবে না। কারণ এসএসসি 2025 আন্দোলন করেছিল, সেখানে কিন্তু তাদের বিশেষ কোনো লাভ হয়নি। কেন লাভ হয়নি সেই বিষয়টা বলি। প্রথমত এসএসসি 2025-এর কাছে অনেকগুলো প্রুফ ছিল যে তাদের খাতা টিকটকাররা দেখছে, তাদের খাতা মানে তাদের খাতার উপরে খাবার খাচ্ছে, এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু তখন ভাইরাল হয়েছিল। তো এত কিছু দেখানোর পরও কিন্তু শিক্ষা বোর্ড তার সিদ্ধান্তে চূড়ান্ত ছিল। এখন তোমরা যাদের কাছে কোনো প্রুফ নাই, কোনো কিছু নেই, এবং তোমাদেরকে শিক্ষা বলছে কিন্তু যে তোমাদেরকে মানে বেশি মার্ক না দিয়ে তোমরা যে পরিমাণ মার্ক পাইছো তোমাদেরকে সেই পরিমাণ মার্ক দেওয়া হয়েছে, এবং এই মার্কটা তোমাদের প্রাপ্তি মার্ক। অর্থাৎ যারা ফেল করছো এই সরকারের নিয়ম অনুসারে তারা ফেল করছো, তোমাদের পড়াশোনার ঘাটতি ছিল তাই, ঠিক আছে? তাই তোমাদের পড়াশোনাটা একটু ভালো করে করা উচিত, যেন কোনোভাবে এই ধরনের ঘটনা না ঘটে। এবং আগে যেরকম পাশ করাটা সহজ ছিল এবং তো আর এরকম হচ্ছে না। যদিও একদিকে যদি বলি একটু ঠিকই আছে, কেন বর্তমান গ্রাজুয়েট বেকারের সংখ্যা অনেক দিন বাড়ছে। তো এই যে এসএসসি পরীক্ষা, এইচএসসির পরীক্ষার কথা বলে, এরপরে ডিফেন্সের চাকরি, অনেক চাকরিতে কিন্তু সবে যাচ্ছে। যদি যে সকল শিক্ষার্থীরা একান্ত পাশ করার যোগ্য না, তারাও যদি পাশ করে, তাহলে মেধাবী শিক্ষার্থীদের মানে কি হবে, এরকম মন্তব্য কিন্তু আমরা পেয়েছি আমাদের আসিফ নজরুল ইসলামের স্যারের কাছ থেকে। তো আসলে বর্তমান কোনো আন্দোলন হচ্ছে না। তো আন্দোলনের যে সকল জিনিস ফেসবুকে ভাইরাল হচ্ছে বা আমাকেও যেগুলো দিচ্ছে, এগুলো পুরাতন কিছুর পাশাপাশি কিছু শিক্ষকরা যে আন্দোলনগুলো করছে সেই আন্দোলনের কিছু ফুটেজ। তো এই ফুটেজগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর আন্দোলন বিষয়ে বিশেষ সতর্কবাণী, কোনোভাবে আন্দোলনে যেও না, খামোখা নিজের জীবনের একটা ঝুঁকি, বিভিন্ন ধরনের ঝামেলা হয়েই থাকে। তো আন্দোলন না করে ভালো, একটা শিক্ষার্থী হিসেবে আন্দোলন না করাই বেটার। আই হোপ বাকিটা তোমার উপর। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।